নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, শাহনওয়াজ খান নিম্নে কোন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন শাহনওয়াজ খান। আর মনে রাখবে, ইনি হচ্ছে সুভাষ ব্রিগেডে বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তো আজাদ হিন্দ বাহিনী সুভাষ ব্রিগেডের নেতৃত্ব দেন শাহনওয়াজ খান। মহিলা বাহিনী বা ঝাঁসি বাহিনীর নেত্রী ছিলেন লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সয়দল। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত অর্থাৎ ইমপিচমেন্ট করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, 61 নম্বর সংবিধান সংশোধনের ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত বা ইমপিচমেন্ট করা যায়। তো শুধুমাত্র সংবিধান অবমাননার দায়ে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে। এই প্রস্তাব সংসদের যে কোনো কক্ষে উপস্থাপন করা যেতে পারে ও প্রস্তাবটি উভয় পক্ষে পৃথকভাবে 2/3 দ্বারা সম্মতি পেতে হবে। প্রস্তাবটি উপস্থাপনের 14 দিন আগে রাষ্ট্রপতিকে এই বিষয়ে নোটিশও দিতে হবে। নেক্সট প্রশ্ন, যৌন দ্বিরূপতা বিদ্যমান কোথায়? কেঁচো, আরশোলা, হাইড্রা নাকি অ্যামিবাতে? তো যৌন দ্বিরূপতা দেখা যায় হচ্ছে আরশোলার মধ্যে। তো যৌন দ্বিরূপতা বলতে কোনো নির্দিষ্ট প্রজাতির জীবের স্ত্রী ও পুরুষ সদস্যের মধ্যে বাহ্যিক, শারীরিক বা চারিত্রিক বৈশিষ্ট্যের এমন তারতম্য দেখা যায় যাতে করে স্ত্রী পুরুষে খুব সহজে পার্থক্য করা যায়। সাধারণত প্রধান পার্থক্যটি হলো যৌনাঙ্গের বিভিন্নতা। একই প্রজাতির পুরুষ এবং মহিলাদের মধ্যে চেহারার পার্থক্য, যেমন রং, আকৃতি, আকার এবং গঠন জেনেটিক উপাদানের প্যাটার্নের উত্তরাধিকারের কারণে ঘটে থাকে। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর স্থানান্তর সম্বন্ধীয় বিষয় ধারায় হাইকোর্টের বিচারপতিদের নিয়ে আলোচনা করা হয়েছে? তো প্রশ্নটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 222 নম্বর ধারায়। তো নেক্সট দেখো, 222 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতির সাথে আলোচনা করার পরই একজন বিচারককে এক হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তরিত করতে পারেন 222 নম্বর ধারা অনুযায়ী। নেক্সট প্রশ্ন, ভারতের গণতন্ত্র হলো কেমন প্রকৃতির? তো ভারতের গণতন্ত্র হচ্ছে, মনে রাখবে, সংসদীয় এবং বহুদলীয় প্রকৃতির। নেক্সট প্রশ্ন, অক্সিন প্রয়োগে বীজহীন ফল উৎপন্ন করাকে কি বলা হয়? তো বীজহীন ফল উৎপাদন করাকে বলা হয় হচ্ছে পার্থেনোকার্পি। তো নিষেক ব্যতীত ফলের বিকাশকে পার্থেনোকার্পি বলা হয়। এই প্রক্রিয়ায় যে ফলগুলি গঠিত হয় তা বীজহীন হয়, উদাহরণ যেমন কলা, আনারস ইত্যাদি। নেক্সট প্রশ্ন, শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি করতে কোন ধাতুটি ব্যবহার করা হয়? তো শক্তিশালী তড়িৎচুম্বক তৈরি করতে সবসময় কাঁচা লোহা ব্যবহার করা হয়। তো তড়িৎচুম্বকে কাঁচা লোহা ব্যবহার করার কারণ, তড়িৎ প্রবাহ পাঠালে কাঁচা লোহা অস্থায়ী চুম্বকে পরিণত হয়। যতক্ষণ তড়িৎ প্রবাহ পাঠানো হয় ততক্ষণই কাঁচা লোহার দ্বন্দ্বটি চুম্বক থাকে। তড়িৎ প্রবাহ বন্ধ করা মাত্রই ওর চুম্বকত্ব লোপ পেয়ে যায়, তাই তড়িৎ চুম্বকে মজ্জা রূপে কাঁচা লোহা ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, বাথুকাম্মা উৎসব ভারতের নিচে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরির সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বাথুকাম্মা উৎসবটি হচ্ছে, মনে রাখবে, তেলেঙ্গানা রাজ্যের সাথে যুক্ত। তো বাথুকাম্মা হলো একটি প্রাণবন্ত রঙিন ফুলের উৎসব যা তেলেঙ্গানার মহিলারা খুব আনন্দের সাথে উদযাপন করে থাকে। ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। তো ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন। তো 1950 সালে ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন সুকুমার সেন। বর্তমানে 25তম মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছেন হচ্ছে শ্রী রাজীব কুমার। এটাও ভালো করে মনে রাখবে।
1950 সালের 25শে জানুয়ারি সংবিধানের ভিত্তিতে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। একজন মুখ্য নির্বাচন কমিশনার ও 2 জন নির্বাচন কমিশনার নিয়ে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছে, অর্থাৎ মোট 3 জনকে নিয়ে এই মুখ্য নির্বাচন কমিশনটি গঠিত হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন হচ্ছে ভারতের রাষ্ট্রপতি। এই পয়েন্টটাও ভালো করে মনে রাখবে। আর এর সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই 1950 সালে যে 25শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল, তো এই 25শে জানুয়ারি তারিখেই হচ্ছে ভোটার ডে, অর্থাৎ ন্যাশনাল ভোটার্স ডে এই 25শে জানুয়ারি তারিখেই পালন করা হয়, এটাও মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়? তো এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সুপ্রিম কোর্টকে হচ্ছে ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। নেক্সট প্রশ্ন, মিনিকয়কে মালদ্বীপ থেকে পৃথক করেছে কি? তো মিনিকয় দ্বীপকে মালদ্বীপ থেকে পৃথক করা হয়েছে হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল। তো মিনিকয় লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সব থেকে বড় দ্বীপ। লাক্ষাদ্বীপ পুঞ্জে বর্তমান দ্বীপের সংখ্যা হচ্ছে 35টি। নেক্সট, সংবিধানের কোন তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সংবিধানের প্রথম তফসিলে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের আসানসোলের জে.কে নগরে কোন শিল্প গড়ে উঠেছে? তো পশ্চিমবঙ্গে আসানসোলের জে.কে নগরে হচ্ছে, মনে রাখবে, অ্যালুমিনিয়ামের শিল্প গড়ে উঠেছে। নেক্সট প্রশ্ন, মন্দনের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশনগুলির মধ্যে কোনটি সঠিক? প্রাথমিক বেগ বেশি হয় অন্তিম বেগের থেকে? প্রাথমিক বেগ আর অন্তিম বেগ সমান হয়, নাকি প্রাথমিক বেগ অন্তিম বেগের থেকে বড়? এখানে এটা হবে প্রাথমিক বেগ অন্তিম বেগের থেকে ছোট হয়, নাকি কোনোটি নয়? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ, প্রাথমিক বেগ অন্তিম বেগের থেকে সবসময় বেশি হবে মন্দনের ক্ষেত্রে। আর যদি ত্বরণ হতো, এখানে যদি প্রশ্নটা আসতো যে ত্বরণের ক্ষেত্রে কী হয়, তাহলে এটার উল্টা হয়ে যেত, প্রাথমিক বেগ কম হয়ে যাবে হচ্ছে অন্তিম বেগের থেকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দনকে ঋণাত্মক ত্বরণও বলে, কারণ ত্বরণ ক্রমবর্ধমান বেগকে নির্দেশ করে এবং মন্দন ঠিক তার বিপরীত, তাই মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায়? তো কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলতে বোঝায় হচ্ছে বলবাহু এবং রোধবাহুর যে অনুপাত, সেই অনুপাতকে বলা হয় যান্ত্রিক সুবিধা, বলবাহু বাই রোধবাহু। তো লিভারের যে বিন্দুটি স্থির থাকে তাকে লিভারে আলম্ব বলা হয়। এই যেখানে দেখতে পাচ্ছ, এটা তৃতীয় শ্রেণীর লিভার, এটার আলম্ব হচ্ছে একদিকে থাকে। তো আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দু এবং ভারের প্রয়োগ বিন্দুর দূরত্ব থেকে যথাক্রমে বলবাহু এবং রোধবাহু বলা হয়। তো আলম্ব থেকে বলের প্রয়োগ বিন্দু, অর্থাৎ এই দূরত্বটা, এটাকে বলা হয় বলবাহু, আর রোধবাহু বলা হয় হচ্ছে আলম্ব থেকে ভরের প্রয়োগ বিন্দু, অর্থাৎ এখান থেকে এইটার দূরত্বকে বলা হয় কি বলা হয়? রোধবাহু। তো বলবাহু এবং রোধবাহুর দৈর্ঘ্যের অনুপাতকে লিভারের যান্ত্রিক সুবিধা বলা হয়। তৃতীয় শ্রেণীর লিভারের রোধবাহু বলবাহুর থেকে বড়, তাই তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধার মান হচ্ছে 1-এর থেকে কম হয়, অর্থাৎ এই লিভারে কম ভার তুলতে বেশি বল প্রয়োগ করতে হয়, তাই এর জন্য তৃতীয় শ্রেণীর লিভারে কোনো যান্ত্রিক সুবিধা নেই। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় নিচের কোনটির কথা বলা হয়নি? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, এই কথাটি ভারতের সংবিধানে বলা হয়নি। তো উৎস বলা হয়েছে যে প্রস্তাবনা বলে যে সংবিধান ভারতের জনগণের কাছ থেকে তার কর্তৃত্ব লাভ করেছে। ভারতীয় রাষ্ট্রের প্রকৃতি হচ্ছে এটি ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আর সংবিধানের উদ্দেশ্য হচ্ছে এটি ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বকে উদ্দেশ্য হিসেবে নির্দিষ্ট করে। আর সংবিধান গ্রহণের তারিখ হচ্ছে কোন সালে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949 সালে। নেক্সট, সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে কি বলে? তো সমপরিমাণ আইসোমার যুক্ত মিশ্রণকে বলা হয় সেরামিক মিশ্রণ।
তো বিভিন্ন যৌগ যাদের একটি অণুর মধ্যে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এক, কিন্তু তাদের পরমাণুর বিন্যাস আলাদা হওয়ার কারণে তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম আলাদা, এদেরকে একে অপরের আইসোমার বলা হয়ে থাকে। ডি আইসোমার আর এবং আই আইসোমারের সংমিশ্রণে মিশ্রিত হয়ে সেরামিক মিশ্রণ তৈরি করে। ভুল রয়েছে, রেসিমিক না, সেরামিক মিশ্রণ তৈরি করে। নেক্সট প্রশ্ন, মহার্ঘ ভাতা নিচের কোনটির উপর ভিত্তি করে দেওয়া হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো মহার্ঘ ভাতা দেওয়া হয় হচ্ছে ভোক্তা মূল্য সূচকের উপর ভিত্তি করে। তো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 2014 সালে থেকে ভারতের মুদ্রাস্ফীতির মূল পরিমাপ হিসেবে ভোক্তা মূল্য সূচককে গ্রহণ করেছিল। ভোক্তা মূল্য সূচক হলো পরিবারের দ্বারা ক্রয়কৃত ভোগপণ্য এবং পরিষেবার দামে সময়ের সাথে গড় পরিবর্তনের পরিমাপ। নির্দিষ্ট সময়ের মধ্যে ভোক্তা মূল্য সূচকের শতকরা পরিবর্তন সেই নির্দিষ্ট সময়ের মধ্যে মুদ্রাস্ফীতির পরিমাণ দেয়। ভারতের ভোক্তা মূল্য সূচক কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা দ্বারা প্রকাশিত হয়। এটি ভারতে মাসিকভাবে প্রকাশিত হয়, অর্থাৎ প্রতি মাসে এটা প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন, মাহি নদী কোথায় পতিত হয়েছে? তো মাহি নদী পতিত হয়েছে হচ্ছে খাম্বাত উপসাগরে। এখানে দেখতে পাচ্ছ এই যে এটা গালফ অফ ক্যাম্বে, তো এটাকে ইংলিশে বলে গালফ অফ ক্যাম্বে আর বাংলায় বলে খাম্বাত উপসাগর। তো খাম্বাত উপসাগরে এই যে দেখছো মাহি নদী এটা পড়েছে। তো মাহি নদী হচ্ছে পশ্চিম ভারতের একটি নদী। এর উৎপত্তি মধ্যপ্রদেশে এবং রাজস্থানের ভাগর অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার পরে এটি গুজরাটে প্রবেশ করেছে এবং তারপরে খাম্বাত উপসাগরে গিয়ে পড়েছে। নেক্সট প্রশ্ন, গরিবি হটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গরিবি হটাও স্লোগানটি হচ্ছে, মনে রাখবে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত। তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ইন্দিরা গান্ধীর দেওয়া স্লোগান ছিল গরিবি হটাও। নেক্সট প্রশ্ন, অ্যাসপিরিন হলো একটি কি? তো অ্যাসপিরিনকে বলা হয় হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। তো অ্যাসপিরিন হলো একটি ওষুধ যা ব্যথা, জ্বর বা প্রদাহ কমাতে ব্যবহৃত হয়। এটি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোন পরিকল্পনাকালীন গড়ে উঠেছিল? তো খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন পরিকল্পনা কমিশনটি গড়ে উঠেছিল হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার কালে। তো খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন হলো একটি সংবিধিবদ্ধ সংস্থা যা 1957 সালের এপ্রিল মাসে ভারত সরকার সংসদের আইন 1956 সালের খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের আইনের অধীনে গঠিত হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা তথাকথিত মহালানবিশ মডেলের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে কোনটি সীমাবদ্ধ করা যায় না? তো ধর্মের স্বাধীনতার অধিকারের ভিত্তিতে হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা সীমাবদ্ধ করা যায় না। নেক্সট প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় কোন কোন সদস্য নিয়ে? তো অর্থ কমিশন গঠিত হয় হচ্ছে একজন চেয়ারম্যান এবং অন্যান্য 4 জন সদস্য নিয়ে, অর্থাৎ মোট 5 জন সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয়। তো সংবিধানের 280 নম্বর ধারাতে অর্থ কমিশনের গঠনের কথা বলা হয়েছে। প্রত্যেক 5 বছর অন্তর রাষ্ট্রপতি অর্থ কমিশন নিয়োগ করেন। ভারতের কেন্দ্রীয় সরকার থেকে রাজ্যগুলি কী পরিমাণ অর্থ পাবে সেই সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে পরামর্শ প্রদানই হলো অর্থ কমিশনের প্রধান কাজ। 15তম অর্থ কমিশনের বর্তমান চেয়ারম্যান হচ্ছে N.K. সিং। নেক্সট প্রশ্ন, পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি গিবনিতে কোন আকরিকটি পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ম্যাঙ্গানিজ পাওয়া যায়। তো ম্যাঙ্গানিজ পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ি এবং গিবনি, পুরুলিয়ার পাহাড়পুর এবং পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মালাচিটে ম্যাঙ্গানিজের জমা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের কোন অংশ বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল যে রয়েছে সেটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। তো পশ্চিমঘাট পর্বতকে সাহাদ্রিও বলা হয়। এটি পর্বত বা পাহাড়ের উত্তর দক্ষিণ শ্রেণী যা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের পশ্চিম প্রান্ত চিহ্নিত করে। এটি কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যগুলির অতিক্রম করে বিস্তৃত হয়ে রয়েছে এই পশ্চিমঘাট পর্বতটি। নেক্সট,
একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কি, অর্থাৎ বৃদ্ধিকে প্রতিরোধ করে কোন হরমোন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন বি, অ্যাবসিসিক অ্যাসিড। এখানে একটা অ্যাড হবে, এখানে উদ্ভিদের ক্ষেত্রে একটি উদ্ভিদের বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, 26শে নভেম্বর 1949 সালের আগে কোন আইনের ভিত্তিতে ভারতে শাসন হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো 26শে নভেম্বর 1949-এর আগে ভারত সরকার আইন 1935-এর ভিত্তিতে ভারতে শাসন হতো। নেক্সট, রাজতরঙ্গিনী এবং হর্ষচরিত রচয়িতা হলেন যথাক্রমে কে কে? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো রাজতরঙ্গিনীর রচয়িতা হচ্ছে কলহান, আর হর্ষচরিতের রচয়িতা হচ্ছে বাণভট্ট। এই দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিন কাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন? তো আলাউদ্দিন খলজি হচ্ছে সীমান্ত রক্ষার ভার দিয়েছিলেন হচ্ছে গাজী মালিককে। তো আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের শ্রেষ্ঠ শাসক। তিনি দাগ এবং হুলিয়া নামে দুটি প্রথা প্রবর্তন করেন। এই দুটো খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। তা আলাউদ্দিন খলজি দাগ এবং হুলিয়া প্রথা দুটি প্রবর্তন করেছিলেন এবং তিনি হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডার নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, বিদগ্ধ মাধব এবং ললিত মাধব গ্রন্থ দুটি কে রচনা করেন? তো বিদগ্ধ মাধব এবং ললিত মাধব গ্রন্থ দুটি রচনা করেন হচ্ছে শ্রীরূপ গোস্বামী। নেক্সট প্রশ্ন, বরফ গলনের লিন তাপ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় হচ্ছে প্রতি এক গ্রাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জলে পরিবর্তিত করতে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। নেক্সট, যাবতী প্রথা কে প্রবর্তন করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো যাবতী প্রথা প্রবর্তন করেছিলেন হচ্ছে আকবর, মুঘল সম্রাট আকবর। 1582 সালে সম্রাট আকবর দ্বারা দেওয়ান পদে নিযুক্ত হয়ে টোডরমল সমগ্র রাজ্যে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। এই রাজস্ব ব্যবস্থা টোডরমল ব্যবস্থা বা যাবতী ব্যবস্থা নামে পরিচিত। এটা খুব খুব ইম্পর্টেন্ট, পয়েন্টটা ভালো করে মনে রাখবে। উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলের যেমন বিহার, এলাহাবাদ, মালব, অযোধ্যা, দিল্লি, লাহোর, মুলতান এবং রাজপুতনা, এই 8টি প্রদেশ যাবতী ব্যবস্থা প্রচলিত ছিল। জমি জরিপ, জমির প্রকারভেদ নির্ণয় এবং দেয় রাজস্ব নির্ধারণ ছিল এই যাবতী ব্যবস্থার প্রধান 3টি বৈশিষ্ট্য। নেক্সট প্রশ্ন, সার্বজনীন দ্রাবক কাকে বলা হয়? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছে। তো সার্বজনীন দ্রাবক বলা হয় জলকে। তো জলকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ এটি অন্য যে কোনো তরলের চেয়ে বেশি পদার্থ দ্রবীভূত করতে সক্ষম। নেক্সট, ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, এই লাইনটির রচয়িতা কোন বিদেশি কবি? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে তোমাদের যতগুলোই প্রশ্ন করানো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভালো করে এগুলো মনে রাখবে। তো এই লাইনটি হচ্ছে রচয়িতা হচ্ছে, মনে রাখবে, পি.বি. শেলি। এই ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে পি.বি. শেলি। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রন্থটি ডি.এইচ. লরেন্সের লেখা? তো ডি.এইচ. লরেন্সের লেখা বইটির নাম হচ্ছে লেডি চ্যাটার্জিস লাভার। নেক্সট প্রশ্ন, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার প্রধান কারণ কোনটি? অপশনগুলির মধ্যে কোনটা অ্যান্সার হবে? তো গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বাড়ার মূল কারণ হচ্ছে রেফ্রিজারেটরের ব্যবহার, অরণ্য ধ্বংস, কয়লা এবং পেট্রোলের ব্যবহার, এই সবগুলি। তো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো বায়ুমণ্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে। এটি গ্রিন হাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রাথমিক গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে আছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোন। এছাড়াও অরণ্য ধ্বংস, রেফ্রিজারেটরের ব্যবহার ইত্যাদি পরিবেশে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধির জন্য সবথেকে দায়ী। নেক্সট প্রশ্ন, চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট। তো চণ্ডীগড়ের রক গার্ডেন তৈরি করেছিলেন হচ্ছে অপশন বি, নেক চাঁদ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট,
রোল ইন টার্ম কোন খেলার সাথে যুক্ত? তো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, তো রোল ইন টার্ম হচ্ছে মনে রাখবে হকি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, মেডেন কুইন নামে কে পরিচিত? তো মেডেন কুইন বলা হয় হচ্ছে রানী প্রথম এলিজাবেথকে। নেক্সট প্রশ্ন, বার্ড অফ অ্যাভন কাকে বলা হতো? তো ছবি দেখে তোমরা বুঝতেই পারছো, তো অ্যান্সার হয়ে যাবে অপশান এ, শেক্সপিয়ারকে হচ্ছে বার্ড অফ অ্যাভন বলা হয়। তো শেক্সপিয়ারকে ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি এবং বার্ড অফ অ্যাভন নামেও অভিহিত করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ক্লডিয়াস চরিত্রটি কোন গ্রন্থের? তো ক্লডিয়াস চরিত্রটি হচ্ছে মনে রাখবে হ্যামলেট গ্রন্থের। নেক্সট প্রশ্ন, সাপ ও পাখা সম্বলিত যে প্রতীকটি চিকিৎসকরা ব্যবহার করেন তার নাম কি? এখানে দেখতে পাচ্ছ ছবি, এটা দেখবে বেশিরভাগ চিকিৎসকের কাছে এই চিহ্নটি দেখতে পাওয়া যায়। তো এই চিহ্নটির নাম কি? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশান বি, ক্যাডুসিয়াস। একে বলা হয় ক্যাডুসিয়াস। তো ক্যাডুসিয়াস আসলে গ্রিক পুরাণে বর্ণিত দেবতা হুমার বা মার্কারি বা হারমেসের ব্যবহৃত দণ্ড। একে হেরাল্ডস স্টাফও বলা হয়। এনারা কেউই চিকিৎসা বা স্বাস্থ্যের দেবতা নন। গ্রিক দেবতা হারমেস ক্যাডুসিয়াস দণ্ড হাতে মৃত্যুর পরে মানুষের আত্মাকে মৃত্যুপুরীতে নিয়ে যান। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটাও খুব ইম্পর্টেন্ট। তো আন্তর্জাতিক অলিম্পিক খেলার সদর দপ্তরটি হচ্ছে মনে রাখবে সুইজারল্যান্ডে অবস্থিত। নেক্সট, এক ওভারে 6টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান কে ছিলেন? তো এটা খুব ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে গারফিল্ড সোবার্স। ইনি হচ্ছে এক ওভারে 6টি ছক্কা মারার ক্ষেত্রে প্রথম ব্যাটসম্যান ছিলেন। তো স্যার গারফিল্ড সেন্ট আব্রাহাম সোবার্স বা গ্যারি সোবার্স বার্বাডোসের ব্রিজটাউনে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ও সাবেক আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ক্রিকেট যোদ্ধাদের অনেকেই তাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচনা করে থাকেন। ব্যাটিং বোলিং উভয় বিভাগেই তিনি সমান পারদর্শিতা দেখিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, লন টেনিস কোর্টের জন্য খ্যাত উইম্বলডনটি কোথায় অবস্থিত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, লন্ডনে। তো উইম্বলডন চ্যাম্পিয়ন্স বিশ্বের সবথেকে প্রাচীন টেনিস প্রতিযোগিতা বিশেষ। অনেকের মতে এটি বিশ্ব টেনিস জগতের সবচেয়ে ধ্রুপদী মর্যাদা সম্পন্ন এবং গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বলে মনে করা হয়। তো 1877 সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় সাংবাৎসরিকভাবে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী কম্পিউটার হলো কোনটি? তো অপশনগুলির মধ্যে সবথেকে শক্তিশালী কম্পিউটারটির নাম হচ্ছে সুপার কম্পিউটার, অপশন সি। নেক্সট প্রশ্ন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ করেছে কোন দেশ? এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের আসতে পারে। তো বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল যে ঘূর্ণিঝড় মোচা, এই মোচার নামকরণ করেছে হচ্ছে মনে রাখবে ইয়েমেন। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতে টেলিকম লাইসেন্স পেল কোন কোম্পানি? তো টেলিকম লাইসেন্স পেল হচ্ছে জুম কোম্পানি। এখানে তোমরা সবাই চেনো এই অ্যাপটিকে, জুম, এটা হচ্ছে টেলিকম লাইসেন্স পেল। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, তো ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক তৈরি হচ্ছে কোথায়? খুব ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডাল লজিস্টিক্স পার্ক তৈরি হচ্ছে আসামে, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তো ভারতের প্রথম আন্তর্জাতিক মাল্টি মডাল লজিস্টিক পার্ক আসামের যোগীঝোপায় তৈরি হচ্ছে, এটাও মনে রাখবে, আসামের যোগীঝোপায় এটা তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।